হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করছি বাসায় তৈরি করা মাওয়া ঘাটের মতো ইলিশ ভাজা, বেগুন ভাজা, মিক্স সালাদ আর মাওয়া ঘাটের স্পেশাল রেসিপি ইলিশের লেজা ভর্তা। এর পিছনে একটা ছোট্ট গল্প আছে। আমি অনেকদিন থেকে আমার মিস্টারকে বলছিলাম মাওয়া ঘাটে নিয়ে যেতে, কিন্তু আমি অসুস্থ থাকার কারণে সে আমাকে নিয়ে যেতে পারছিল না। তাই সে আমাকে বললো যে তোমাকে যেহেতু নিয়ে যেতে পারছি না, তাই মাওয়া ঘাটের স্পেশাল রেসিপিগুলো তোমাকে আমি আজকে বাসায় করে খাওয়াবো বলেই সে বাজার থেকে মাছ নিয়ে আসলো। আর মাছটাকে আমাকে টিপে দেখাচ্ছে যে মাছের ভিতরে ডিম আছে বলে সে মাছের আঁশ ছাড়তে লাগলো। তাকে আমি বললাম যে দাও আমি তুলে দেই, কিন্তু সে আমাকে বললো যে না, রোজ তো তুমি করো, আজ না হয় আমি করে দিই। আসলে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, যে আমার জন্য আমার মিস্টার নিজ হাতে মাছ এনে মাছ পরিষ্কার করছে, আর আমাকে মাছ দেখাচ্ছে যে দেখো মাছটা কত ফ্রেশ। তারপর সে দেখেন মাছ কাটতেছে। আসলে যে মানুষটা কখনো কোনোদিন বটি হাত দিয়েও ধরেনি, সেই মানুষটা আমার জন্য মাছ কাটছে দেখে খুব অবাক লাগছে আমার, যে একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসলে তার জন্য এই কাজগুলো নিজের হাতে করতে পারে, কত নিখুঁত ভাবে কাজটা করতেছে সে। দেখে আমি খুব অবাক হয়ে গেছি যে সে মাছ কাটতেও পারবে। আমি তো ভাবছিলাম যে সে মাছ ধরতেও পারবে না, কিন্তু সে মাছ পরিষ্কার করে ফেললো, ভালোভাবেই করে ফেলছে। এবার মাছটা কাটতেছে, দুই হাত দিয়ে কত সুন্দর করে ধরছে, পাক্কা রাঁধুনিগুলোর মতো। তারপর মাছের ময়লাটা বের করছে। এরপর সে ডিমটা বের করতে চাইলো, আমি বললাম যে না, ডিমটা বের করিও না, মাছের মধ্যে থাক। পরে এক পিস কাটার পর দেখলাম যে ডিম মাছের সঙ্গে লেগে থাকছে না, পড়ে গেল। তারপরে বললাম যে না, ডিমটা বের করে নাও। তারপর সে মাছের ডিমটা বের করে নিল। এবার মাছগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে, কত ভালোভাবে কাটছে। মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছে, সাথে একটা বেগুন ধুয়ে নিয়ে আসছে। এবার বেগুনটাকে ভালো করে কেটে নিল। বেগুন কাটা শেষ। এখন মাছ আর বেগুনগুলোর মধ্যে লবণ হলুদ মাখানো পালা। মাছগুলোর মধ্যে প্রথমে শুকনো মরিচের গুঁড়ো, লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। আসলে ও তো এই কাজগুলো করতে কখনো অভ্যস্ত না, তারপরও কত ভালোভাবে করে নিচ্ছে। তার চেষ্টাটা দেখে সত্যি খুব ভালো লাগলো। মাছে লবণ হলুদ মাখানো শেষ। এখন মাছগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তারপর বেগুনের মধ্যে শুকনো মরিচ, হলুদ গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবে। বেগুনগুলো মাখানো হয়ে গেছে, এবার বেগুনগুলোকে এক সাইড করে রেখে দেবে। আর এখানে কয়েকটা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছে। এখন পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নেবে। আর ওইদিকে শসা আর ধনিয়া পাতা ভালো করে পরিষ্কার করে নিয়েছে। এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। পেঁয়াজগুলো কত ভালো করে কুচি করে নিচ্ছে। একটু ফাস্ট করে দিছি, কিন্তু তারপরে পেঁয়াজগুলো কত সুন্দর কুচি কুচি করে কেটে নিচ্ছে। পেঁয়াজগুলো কাটা শেষ। এখন শসাগুলো প্রথমে কয়েকটা স্লাইস করে কেটে নিল, তারপর শসাগুলোকে স্যালাড করে কেটে নিচ্ছে। এখন ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিল। ধনিয়া পাতা কাটা হয়ে গেছে। এখন কাঁচা মরিচগুলোকে কুচি কুচি করে কেটে নেবে।
কাঁচামরিচগুলো সালাদের জন্য কাটা হচ্ছে। যে কাঁচামরিচগুলো কাটা হয়ে গেছে, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিল, তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে আসছে, এখন সে মাছগুলো দিয়ে দিল। পরে বুঝতে পারলাম যে তেলটা হয়তো ভালো করে গরম হয় নাই, যার কারণে টানা হচ্ছে। যাই হোক, এর মধ্যেই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর এক পাশ হয়ে গেছে, মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে। প্রথম তো তার একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারপরও ভালো করে মাছগুলোকে উল্টে দিল। মাছগুলো উল্টানো হয়ে গেছে, এখন সে আবার উল্টে পাল্টে দিচ্ছে। এখন মাছগুলো হয়ে গেছে পুরোপুরি ভাজা, এখন সে তুলে নিচ্ছে। এখন দিয়ে দিল মাছের মাথা। তখন মাছের মাথা দেওয়ার জায়গা ছিল না, এখন মাছের মাথাগুলোকে একটু চেপে দিয়ে তার মধ্যে দুটো বেগুন দিয়ে দিবে। মাছের মাথাগুলো এক পাশ হয়ে গেছে, মাছের মাথাগুলো উল্টে দিচ্ছে। এখন বেগুনগুলোর মধ্যে তেল ছড়ে দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছে। আমাদের সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে তুলে নিচ্ছে এখন। আর সেই বেগুন ভাজা তেলেই দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলোকে এখন তুলে নিচ্ছে। সেই একই তেলে কয়েকটা শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছে। মরিচগুলো ভাজা হয়ে গেছে, মরিচগুলো তুলে নিচ্ছে। তারপর একটা প্লেটে লেজ আর মাছের ভাজার তেলটা নিল, সাথে দিয়ে দিচ্ছে পেঁয়াজ, ভাজা পেঁয়াজ আর শুকনো মরিচ। এটাই হবে আমাদের সেই স্পেশাল লেজ ভর্তা। এখন একটা হামানদিস্তা নিচে, হামানদিস্তার মধ্যে মাছের লেজাটা দিয়ে এখন এই যে অল্প একটু কাটা সে বের করে ফালা দিচ্ছে। তাকে আমি আবারও বললাম যে দাও, আমি এটা থেতো করে দেই। সে বললো যে না, তোমার করা লাগবে না, আমি করে দিচ্ছি। এই যে মাছগুলো থেতো করছে, তারপর একটা চামচের সাহায্যে উল্টাই দিল, দিয়ে বড় কাঁটাটা বেছে ফালা দিচ্ছি। এখন তার মধ্যে সে শুকনো মরিচ দিয়ে দিচ্ছে। বললাম যে না, এখানে দিও না, পেঁয়াজের সাথে মেখে নাও। পরে সে শুকনো মরিচটা তুলে নিছে। তারপর দেখেন মাছটা ভালো করে থেতো করা হয়ে গেছে। আর ওদিকে একটা ফ্রিজের মধ্যে মাছগুলোকে ঢেলে নিল, নিয়ে মাছের যে বড় কাঁটাগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো বেছে বেছে ফালাই দিচ্ছে। আর ওপাশে পেঁয়াজের সাথে শুকনো মরিচটা ভালো করে মাখানো হয়ে গেছে, তারপর মাছটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছে। এখন মাছের মধ্যে সেই কিছুটা কাঁচা পেঁয়াজ দিল, সাথে ধনিয়া পাতা দিচ্ছে। আর এই পর্যায়ে আমি একটু চেক করে দেখেছিলাম, লবণ সামান্য একটু কম ছিল। পরে অল্প একটু লবণ দিয়ে আবারও মেখে নিল, সাথে দিয়ে দিল লেবুর রস। আসলে লেবুর রস দিলে ভর্তার মধ্যে আলাদা একটা ফ্লেভার আসে। মাছের ভর্তা করা কমপ্লিট। এখন সালাদ করার জন্য পেঁয়াজ, মরিচ, শসা সাথে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিল। এই তো রেডি হয়ে গেল আমাদের
মাওয়াঘাটের ইলিশ ভাজা, বেগুন ভাজা, মিক্স সালাদ আর স্পেশাল লেজা ভর্তা। আসলে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, যার কারণে আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। আমার স্পেশাল দিনের রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।